আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 7 নম্বর সেক্টরটি। 7 নম্বর সেক্টরটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা তার আশেপাশের বর্তমান চিত্রগুলো আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা নাইম পূর্বাচল চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও। আমি আপনাদের সবসময় পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সেক্টরগুলো দেখানোর চেষ্টা করি। আর আমি যে সমস্ত সেক্টরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সে সমস্ত সেক্টরে কিন্তু আমি কিছু কিছু রোডও দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন কোন রোডগুলো এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে। কারণ পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট পেয়েছেন, আপনারা হয়তো বা অনেকে আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে সবসময় আসতে পারেন না। আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করবেন। কারণ আমার এই চ্যানেল থেকে আপনাদের পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 30টি সেক্টরের আপনার প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আমার এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। এখন আপনারা সামনে যে রোডটি দেখতেছেন সেটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড। পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে, যা আপনার কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত। আর এখন যেহেতু মোটামুটি আপনার যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভালো হয়ে গেছে এবং আপনার প্রতিটি সেক্টরেই কিন্তু এখন বর্তমানে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং বৈদ্যুতিক লাইনের কাজও কিন্তু আমরা দেখেছি 7 নম্বর সেক্টরে অনেক রোডের মধ্যেই কমপ্লিট করা হয়েছে। সেক্ষেত্রে এখন বর্তমানে কিন্তু আপনাদের প্লটটিতে বাড়ির কাজ শুরু করতে পারেন, যেহেতু ইতিমধ্যেই আপনারা দেখেছেন কিছু কিছু সেক্টরে কিন্তু রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনার বাড়ির কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনার 7 নম্বর সেক্টরটাও যেহেতু মোটামুটি যোগাযোগ ব্যবস্থা এখন ভালো, আপনারাও কিন্তু বাড়ির কাজগুলো শুরু করতে পারেন। এখন আপনাদের 7 নম্বর সেক্টরে কিছু কিছু রোড দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 7 নম্বর সেক্টর 406 নম্বর রোড। 406 নম্বর এই রোডগুলো কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে এবং আশেপাশে কিন্তু আমরা দেখেছি অনেক প্লট মালিক নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজও সম্পন্ন করেছেন। এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি, কারণ এই প্রজেক্টটি বিশাল বড় একটি প্রজেক্ট এবং এই প্রজেক্টটি কিন্তু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট। আর এই প্রজেক্টটিতে 30টি সেক্টর রাখা হয়েছে, যা ইতিমধ্যে রোডের কাজ এবং বৈদ্যুতিক লাইনের কাজ অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটা করা হয়েছে এক পাশ হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা আর এক পাশে হচ্ছে আপনার গাজীপুর জেলার কালীগঞ্জ থানা, যা ইতিমধ্যে প্রতিটি সেক্টরেই রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে। এখন আপনাদের 7 নম্বর সেক্টরে আরো কিছু রোড দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে 7 নম্বর সেক্টরের 105 নম্বর রোড। 105 নম্বর রোডের আপনার দক্ষিণ পাশে যে লেকের পারে আপনার ফাঁকা জমিগুলো দেখতেছেন, এগুলো রাজুকের প্ল্যান অনুযায়ী পরবর্তী সময় স্কুলের জন্য জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে। আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 7 নম্বর সেক্টরটি। আপনারা দেখতেছেন 7 নম্বর সেক্টরে কিন্তু এখন বর্তমানের কিছু লেকের কাজ চলতেছে, যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি একটি রাজুকের পরিকল্পিত প্রজেক্ট। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যে 30টি সেক্টর রাখা হয়েছে 30টি সেক্টরেই কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী আপনার এই লেকগুলা রাখা হয়েছে, যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে পরবর্তী সময় আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে। এখন আপনারা যে লেকগুলো দেখতেছেন লেকের এক পাশ হচ্ছে 5 নম্বর সেক্টর আর এক পাশ হচ্ছে 7 নম্বর সেক্টর। এখন আপনাদের আরো কিছু আপনার লোকেশন দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি রাজুকের প্ল্যান অনুযায়ী পরবর্তী সময় স্কুল এবং কলেজের জন্য এই জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে, যা 5 নম্বর সেক্টর। এখন আপনারা দেখতেছেন সামনে কিছু বাড়ির কাজ হচ্ছে দেখা যাচ্ছে, আর এই বাড়ির কাজগুলো করতেছে আপনার 5 নম্বর সেক্টরে। যেহেতু 5 নম্বর সেক্টর এবং 7 নম্বর সেক্টর একদমই পাশাপাশি, সেই ক্ষেত্রে আপনার 5 নম্বর সেক্টরে আপনার বর্তমানে কি কাজ চলতেছে তার আশেপাশের চিত্রগুলো কিছু বাড়ির কাজগুলো দেখাচ্ছে। আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কিন্তু 5 নম্বর সেক্টরে বাড়ির কাজ শুরু হয়ে গেছে। আর 5 নম্বর সেক্টর এবং 7 নম্বর সেক্টর কিন্তু একদমই পাশাপাশি। যারা 7 নম্বর সেক্টরে প্লট পেয়েছেন এখন বর্তমানে কিন্তু আপনাদের নিজেদের প্লটে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন, কারণ আপনারা এখন বর্তমানে কিন্তু আপনাদের প্লট থেকে আপনারা ঢাকা যদি যাতায়াত করেন আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু কুড়িল বিশ্ব রোড পর্যন্ত চলে যেতে পারবেন। যেহেতু আপনার রোডের কাজগুলো ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো বা ধীরে ধীরে প্রতিটি সেক্টরেই বাড়ির কাজ শুরু করা হবে। আমার এই চ্যানেল থেকে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেট সবসময় আমার এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কারণ পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট পেয়েছেন। আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তাহলে দেরি না করে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট পেয়েছেন, তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনারা এই প্লটটি বিক্রি করার জন্য। আপনার প্লটটি যদি ভালো প্রাইসে এবং বিশ্বস্ত কারো দ্বারা যদি আপনার প্লটটি বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যেহেতু আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে, আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে। আমার মাধ্যমে যদি আপনার প্লটটি বিক্রি করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সততার সহিত আপনার প্লটটি ভালো প্রাইসে আমি বিক্রি করে দিতে পারবো। আর আপনারা অবশ্যই জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 17 নম্বর সেক্টরে। আপনাদের প্রয়োজনে যে কোনো সময় যদি আপনারা আসেন চলে আসতে পারেন, কারণ আমি সবসময় চেষ্টা করি সততার সহিত কাজ করার জন্য। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার অ্যাড্রেসটি দিয়ে রাখার জন্য। ঠিকানা দিয়ে রাখারও কিন্তু একটি কারণ আছে, কারণ পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যদি আপনারা আসেন দেখবেন দালালের কিন্তু অভাব নেই। আপনারা যদি রাজুকেও যান দেখবেন ওই জায়গায়ও কিন্তু দালালের অভাব নেই। তবে আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যারা স্থানীয় আছে তারা হয়তো আপনার কোনো খারাপ কাজ করবে না, অনেকবার চিন্তা করবে, যেহেতু অনেকের আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে প্লট আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের লোক ছাড়াও আপনার অনেক বাহিরের লোক কিন্তু আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে ঢুকে গেছে। পূর্বাচলে যারা প্লট পেয়েছেন হয়তো আপনারা চিনবেন না কে বাহিরের বা কে আপনার এলাকার। সেই ক্ষেত্রে ওনারা হয়তো বা যারা বাহিরের লোক তাদের মাধ্যমে আপনারা কাজ করাচ্ছেন। যারা বাহিরের লোক তারা কিন্তু সবসময় একটা আপনার ফন্দি খোঁজে যে কিভাবে আপনার বড় একটা অ্যামাউন্ট যখন হাতের কবজায় চলে আসবে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার এলাকা ছেড়ে পালাতে পারে, যেহেতু ওনারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের লোক না। সেই ক্ষেত্রে আপনারা যখন কাজ করাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজগুলো করানোর চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আমি একটা সাজেশন আপনাদের দিব, আপনারা কিভাবে আপনার সেই সমস্ত বকাটে লোক বা আপনার যে দেখা গেছে এলাকার বাহিরের যারা তাদেরকে কিভাবে চিনবেন। সেই ক্ষেত্রে আপনাদের আমি সেই জিনিসটাই এখন জানানোর চেষ্টা করব। পূর্বাচলে যারা প্লট মালিক আপনারা যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আর সেটা হলো আপনারা যখন যার মাধ্যমেই কাজ করাবেন না কেন ওনাদের বলবেন যে আপনার ভোটার আইডি কার্ড দেন এবং আপনার বাবার ভোটার আইডি কার্ডটা দেন। কারণ আপনার এই দুইটা জিনিস নিলে আপনারা কিন্তু এখন বর্তমানে বুঝতে পারবেন উনি আসলেই কি আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের বা ওনার বাবার ভোটার আইডি কার্ড। এগুলো যখন আপনি চেক করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন কে এলাকার বা কে বাহিরের। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে যদি কাজগুলো করেন তাহলে হয়তো বা বিপদের সম্মুখীন আপনাদের হতে হবে না। এখন আপনাদের 7 নাম্বার সেক্টরে আরো কিছু রোড দেখানোর চেষ্টা করি। এখন আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্কা দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 7 নাম্বার সেক্টরে 301 নাম্বার রোড। 301 নাম্বার রোডের এক পাশ হচ্ছে 5 কাঠা প্লট আর এক পাশ হচ্ছে 10 কাঠা প্লট। আর 10 কাঠা যে প্লটগুলো সেগুলো হচ্ছে আপনার 300 ফিট রোডের উল্টা পাশে আপনার 10 কাঠা প্লটগুলো, এবং তার সাথে যেই প্লটগুলো সেগুলো হচ্ছে 5 কাঠা প্লট। আর এই রোডটি কিন্তু এখন বর্তমানে হয়তো বা পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি, যেহেতু এই রোডটি কিন্তু অনেক আগে কমপ্লিট করা হয়েছিল, পরবর্তী সময় গাড়ি যাতায়াত করে এই রোডটা কিছুটা ভেঙে গেছে। আজকে আপনাদের 7 নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা বিপদ থেকে কিভাবে এড়িয়ে চলতে পারবেন সেটাও আপনাদের জানানোর চেষ্টা করলাম। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি, পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।